মনু বা নোয়ার গল্প সবাই পড়েছেন। এক প্রকাণ্ড নৌকায় চেপে তিনি বিশ্বের সমস্ত স্থলচর প্রাণীকে মহাপ্রলয় থেকে বাঁচিয়েছিলেন। একদল সমুদ্র বিজ্ঞানী মনে করছেন, যখন মানুষ ভালোভাবে হাঁটতেই শেখেনি তখন নৌকোর গল্প নেহাতি অবাস্তব। তাদের মতে মনু যার পিঠে চেপেছিলেন সেটি একটি প্রাগৈতিহাসিক চিংড়ি, যার নাম সার্গাস্টিডি, যাকে ডাইনোসরের তুতো ভাইও বলা চলে। সুতরাং চিংড়ি এ পৃথিবীতে মানুষের চাইতেও পুরনো বাসিন্দা। তার হয়তো রানীর মতো রূপ নেই, কিন্তু স্বাদে সেও তো মহারাজ। ইলিশ যদি পূর্ববঙ্গ বা বাঙালদের প্রতিভু হয়, তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গীয় বা ঘটিদের প্রতিভু চিংড়ি। দীর্ঘদিন ধরে এই চিংড়ি বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে অঙ্গীভূত হয়ে আছে। শুধুমাত্র এ রাজ্যেই 56 রকমের চিংড়ি পাওয়া যায়। কালীঘাটের পটেও দেখা যায় বাবুর হাতে ধরা চিংড়ি বা চিংড়ি মুখে বেড়াল। এমনকি পূর্ববঙ্গীয় প্রসিদ্ধ নারকেলের মিষ্টি ইচামুড়া চিংড়ির আদলেই তৈরি হয়। এহেন চিংড়ির সেরা দেশীয় পদ হল মালাইকারি। জীবনীকারেরা বলেন, স্বামী বিবেকানন্দর শেষ পাতে নাকি ইলিশই ছিল। আবার বাঙালির আইকন উত্তম কুমার থেকে হরিপদ কেরানি চিংড়ির মালাইকারির আমেজে মুগ্ধ সকলেই। জনপ্রিয়তায় তারপরেই আসে সাদা আর লাল সর্ষের পরিমিত মিশ্রণে হালকা আঁচে তৈরি হওয়া ভাপা চিংড়ি। সাম্প্রতিককালে চিংড়ির অন্যতম আইকনিক পদ হয়ে উঠেছে ডাব চিংড়ি। মানিক বন্দ্যোপাধ্যায় যেমন ইলিশের রূপের বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন, লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে, মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। তেমনি প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন ঘনাদার চিংড়ি বৃত্তান্ত। একা চিংড়িরই কত বৈচিত্র্য। কারো পছন্দ ডোরা কাটা বাগদা, কেউ তো মোজে মাথা মোটা ঘিয়ে ভরা গলদার স্বাদে। ছোট চিংড়িতেও রয়েছে হরেক বৈচিত্র্য। কাদা চিংড়ি, তুষ চিংড়ি, খেড়ো চিংড়ি, কুচো চিংড়ি, চাপড়া চিংড়ি, আরও কত কি। কথায় বলে, যে কোনো পদে দুটো চিংড়ি পড়লেই তা স্বর্গীয় স্বাদে পরিণত হয়। লাউ চিংড়ি, কচু চিংড়ি, মোচা চিংড়ি, আরও কত কি। বাংলার রান্নাঘরের সম্পূর্ণ একটা ঘরানা নিয়ন্ত্রিত হয় চিংড়ি দিয়ে। এছাড়াও রয়েছে কন্টিনেন্টাল ঘরানার সেরা ফসল চিংড়ির কাটলেট। তাই ইলিশ প্রেমীরা যতই চিংড়িকে জলের পোকা বলে হেয় করুক, তার স্বাদের উৎকর্ষকে অস্বীকার করার উপায় নেই। বাঙালির পাত আলো করে দুই থাকুক চিরকাল। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।